পিডাইয়া জাগায় বিসি শুদ্ধা গালা হালাবো লাথি দিয়ে একবারে। খালেদা জিয়া সারা জীবন তারে বকা দিছ। তার জানা যায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই এশিয়া মহাদেশের মধ্যে। আব্দুল মালেক রে তোর মতো টেডি আর ফেডি, তোর মতো 2 টাকার বান্দর আব্দুল মালেক সাহেব ভুল ধরে কস সূরা ফাতিহা পড়ে নাই জানা যায়। সূরা ফাতিহা কই পাইছো? সূরা ফাতিহা পড়তে হয় নামাজে, লা সলাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব। এই তুই নিজে কইতেছস সলাতে জানাজা, অর্থাৎ জানাজা শব্দের অর্থ হলো দোয়া। আর নামাজ, এটা নামাজ কেন লাগাইছে? নামাজের মতো হাত বাঁধতে হয়, যে এটা নামাজ একটু টেক লাগাইছে। এটা তো নামাজ না বেটা, নামাজ হলে ফাতিহা পড়তো। তো ফাতিহা পড়বে কেন? তুই আব্দুল মালেক সাহেবের টেক লাগাস। তোরে যদি আমি রাস্তায় পাই রে, তোরে পাক থেকে মাথা পর্যন্ত ঘুষাইয়া ফাটায় হেলাবো একবারে। তুই চিনিস না আব্দুল মালেক বাংলাদেশের এমন একজন আলেম, শুধু বাংলার নয়, আব্দুল মালেক সাহেবের লেখনী ফতোয়া সৌদি আরবের সিলেবাসে পড়ানো হয়, মদিনা ভার্সিটিতে পড়ানো হয় বেটা, মদিনা ভার্সিটিতে পড়ানো হয়। জীবনের বিনিময় হলো আলিমুল আলামায়ের আওয়াজ দিব। আব্দুল মালেক সাহেব কত বছর তোমরা জানো না? আজকে জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ এই সিরাজগঞ্জ বেলকুচিতে বসে উলামায়ে কেরামের আওয়াজ দিবেন। আব্দুল মালেক সাহেবকে নিয়ে যেই দলের নেতাই কথা বলবে, ওরে পিটাবো, লুলা বানাবো। কে রাজি আছো? আল্লাহর দুই হাত দেখায়। এটা তোমার মা শেখ হাসিনার জামানা না। লিল্লাহি তাকবীর। আব্দুল মালিক চিনেন আপনারা? চিনবেন না, হুজুর চিনে। ওই যে হুজুররা চিনে আব্দুল মালিক কে? আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ, তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা। আল্লাহর কুতুব একটা স্যান্ডেল কিনছে 8 বছর আগে, পায়ে দিতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে। আর আমি নিয়েছিলাম যদি মাসে 2 জোড়া জুতা কিনি, হাজার টাকা দিয়ে, 8,000 10,000 টাকা দিয়ে একটা জুতা কিনি, 4,000-এর নিচে জুতা কিনি না। আর হে 150 টাকা দিয়ে 8 বছর আগে একটা প্লাস্টিকের জুতা কিনছে। এই হলো তার লাইফ স্টাইল আর আমার লাইফ স্টাইল। আর এই হুজুরের লাইফ স্টাইল তাকায় দেখ। এই হুজুর এনে চামড়ার মোজা পরছে, আল্লাহর কুতুবে এখনো চামড়ার মোজা পরে না, পার গুড় মুড়া ফাইটা রক্ত বেরায়। সে হলো বাইতুল মুকাররমের ক্ষতি বেডা। তারে আবার ট্যাক লাগাস, তারে কস ভাড়া করা হলে তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালেক সাহেবের কিচ্ছু হইতো না বেটা। তারে ডাইকে নিয়ে আইছে বেটা, তারে ভাড়া আনে না ভাই। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই, হারামি। লিল্লাহি তাকবীর। কলিজার মধ্যে লাগছে আমার আলেম ভাইদের, কি লাগছে আমি জানি না। যার ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। খবর জানো আব্দুল মালিকের? আব্দুল মালিক সাহেবের ফতোয়া মদিনা ভার্সিটিতে পড়ানো হয় সিলেবাসে। খবর জানো? মক্কা ভার্সিটি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনা হতে যায়, রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়। আর তুই জানা হুডার ভোমোটা, তুই যা, তোরে কথা কর না কেন? কলিজায় লাগছে আমাদের কওমি আলারা, কলিজায় লাগছে, মনে রাখো। এইগুলার বিরুদ্ধে মুখ খুইলো, তা নাহলে 2 দিন পরে তোমার শুদ্ধ পিড়াইব রাস্তায় ফেলাই। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আমিন। তাকাই দেখে যুবক, জীবন একদিন থাকবে না, তুইও থাকবি না, আমিও থাকবো না। এই কোরআন কিয়ামতের 40 বছর 40 দিন আগ পর্যন্ত থাকবে। 40 দিন আগ পর্যন্ত আমার এই মাবুদের কোরআনের এই কালো অক্ষরের আয়াতগুলো থাকবে। 40 দিন আগে আমার মওলা তার কোরআন আসমান উঠাই নিয়ে যাবে। অতএব তুই থাকবি না, আমি থাকবো না। কোরআনের হুকুম চালু করতে যাই, কোরআনের কথা বলতে যে যদি জীবনও যায়। মামুনুল হক জেলখানা গেছে বেটা, লুচ্চামি কইরা না, ইতিহাস তোরা জানাস না। ভাবছিল মামুনরে যদি ব্যান করে দেয়া হয় ইসলামী রাস্তা বন্ধ হয়ে যাবে। মামুন কেন, হাজার মামুন জেলখানা গেল, কোরআনের বহাত দিচ্ছে। কোরআনের এই প্রেমিকগুলি কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না, কোরআনের আলো বন্ধ করবে না। কোরআন প্রেমিক এই সিরাজগঞ্জের বেলকুচের পাগলেরা কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না। মামুন জেলখানায় ছিল, ওয়াজ চলে নাই? মামুনের পক্ষে জোরালো বক্তব্য দেই নাই?
কত হামলার শিকার হয়েছি জানো মামুনের পক্ষে কথা বলার কারণে, তারপরে তো জবান বন্ধ রাখতে পারে নাই। কারণ এটা আমার শক্তি না, এটা কার শক্তি? যদি বলেন কার কার? রেডি রেডি, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আলিম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আব্দুল মালিক সাহেব যেখানে, বাইতুল মুকাররমের খতিব যেখানে, আলিম উলামার শত্রুরা নারায়ে তাকবীর। ঠিক আছে, তাকবীর মুখস্থ করাইলাম। এই যে স্টেজে উইঠাই দাম করে ওয়াজ শিখি না, এ তালবে আলিমগির আলেমগুলি অনেকে কন্যা পরামর্শ চান, হুজুর আমি একটু ওয়াজ করতে চাই, কি করব? হাজার হাজার ডেইলি পরামর্শ, হুজুর একটু ওয়াজ করতে চাই, মাসে উঠতে চাই, কেমনি উঠবো, উঠবা কেমনে হিগাই দিয়ে যাই। প্রথমের মুয়াজে বইয়া সাহস বাড়াবা, মাইক মুখ বাইঙ্গা লাবা তাকবীর দিয়া। কারণ এই তাকবীরটা এমন একটা শব্দ, এটা দিতে দিতে তোমার বুকের পরে সাহস হয়ে পড়বে। এরপরে মোতাআলা করতে করতে দেখবা একদিন হাজার মানুষের মাঝে তাকবীর দিতে পারবা, কোরআনের কথা বলতে পারবা। কারণ একসাথে দুইটা হজ হইব, একটা হলো মার দিকে তাকানো সোয়া হজ, আর একটা হলো ডাইরেক্ট কাবা হজ। এবার আমার দিক তাকাবি, আল্লাহর কুতুব, আল্লাহর কুতুব, ওই জামানার সবচেয়ে বড় কুতুব, মিশরের মধ্যে সবচেয়ে বড় কুতুব, যেরকম মারহাবা। তার স্বপ্নে দেখানো হয়েছে আব্দুল্লাহ আন্দলুসি এখান থেকে প্রায় 65 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূরে একজন কাঠুরিয়া লোক মারা গেছে, তার জানাজাটা তুমি কালকা পড়াবা। আমার কথা মনে হয় বোঝেন নাই, সুবহানাল্লাহ জোরে কইলে কি আপনারে বাগড়ি ধরতো না পুলিশ আপনারে বাটাম দিত? আমি আবার বলছি, এই আব্দুল্লাহ আন্দলুসি আগামীকালকে এখান থেকে 70 কিলোমিটার দূরে দ্রুত ঘোড়া চালাইয়া একজন কাঠুরিয়ার জানাজায় তুমি হাজির হবা। কাঠুরিয়া বুঝেন? কাঠ কাইটা, মানুষের বাড়ি কাঠ কাইটা যে বেতন পাইতো আগে দেখতাম, এখন তো মহিলারা গ্যাসের চুলায় পাক করে, কথা কর না কেন? আর ওইয়া খাইয়া খাইয়া পেট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। সকালবেলা বাথরুমে বইলে 3 বারের মানুষের ঘুম নষ্ট হয়, যে বইছে দলামে আরে মারতাছে কি রাসায়নিক বোমা, কারণ খাইছো গ্যাস সিলিন্ডার, কথা কর না কেন? আর আমার মা দুঃখিনীর আগে চলা দিয়া, জাল দিয়া, খড়ি দিয়া, নাড়া দিয়া, বেড়া দিয়া পাক করতো, ওইটা ছিল ফরমালিন ছাড়া খাবার। মাদ্রাসার বোর্ডিং এ আগে ছিল চলার পাক, খড়ির পাক, ওইটা খাইছি, তাড়াতাড়ি হাফেজ হইছি। বৃষ্টি নামছে, ভাত হয় নাই, 24 ঘন্টা না খাইয়া থাইকা টিফিনকারী বাটি বোর্ডিং করে থুইয়াইছি, খাওন দেয় নাই, বিকেলবেলা খাওন দিছে, ওই খাওন খাইয়া হাফেজ হইছে। আজকে তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে আল্লাহু আকবার বলে। আর এখন টেডি হাফেজ আছে, ওই যে গ্যাস সিলিন্ডার খাইছে, যে কথা কর না কেন? তাকাও এইদিকে, কষ্ট হইতেছে? আমার দিক তাকাবা। কাঠরিয়া বলা হইতো, গ্রামে গ্রামে কাঠ কাটতো, কাঠ কাইটা সাইজ করে দিয়া যেই বেতন পাইতো বৈকাল বেলা ওইটা দিয়া বাজার করে আনতো। আগে আপনাকে গ্রামে আসতো না, অনেক দূরত্বে চলা ভাইরা দিত না, ভাই পয়সা দিতেন না আপনারা, মন হিসাবে আপনারা পয়সা দিতেন না। আমিও দেখছি আমার আব্বার চলা ভাইরা দিছে মার, আমি আবার মায়ের ওই চলাগুলোর রোদ্রে দিয়ে শুকাইয়া আবার আমাকে ওই যে 2 লাখ গড়া ছিল, চাং ভরে ভরে রেখে দিতেন চলা, সারা বছর মা পড়াইতো। আপনার মা তো এরকম ছিল, তাই না ভাই? এখন তো ওটা লাগে না। কুদ্দুস কে তাড়াতাড়ি আজগরের থেকে বোতল একটা ফাটা, তোর ভাবি ডাইল চড়াইছে, বন্ধ হয়ে গেছে। জানেন ওটা আমার বউ কয়, বোতল ফাটান তাড়াতাড়ি। কে?
ডাল চুলে বোতল আইতে লাগে 3 মিনিট, লাগাইতে লাগে 30 সেকেন্ড, 3.5 মিনিটে আবার ডাল জ্বলতেছে। কথা কন না কেন? আর আগে সোলার জাল জ্বালাইতে লাগতো আধা ঘন্টা। এই শীতকালে ঘুমায় থাকতো সোলা, এইটারে চালু করতে অনেক কষ্ট হইতো আমার মা। কথা কন? খড়ি দিয়া, এই বেড়া দিয়া, তারপরে শুকনা এই খ্যার দিয়া, তারপরে জানলা লাগাতো। ওইটার ভিতরে আমার মাওলার বরকত ছিল। ওইটা খাইয়া খাইয়া নামাজ পড়তাম, ওইটা খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়তাম। বরকতে ছিল আলাদা। গ্যাস্ট্রিকের বড়ি কারে কয় জীবনে আমার চাচারা চিনত না। আর এখন গ্যাস্ট্রিকের বড়ি ছাড়া মসজিদই ঢুকতে পারে না বেটা। মসজিদে ঢুকলে বেড়াত বেড়াত, কেন খাই গ্যাস বাইরাবে কি শোনা। ঠিক আছে, তো ভালোই বুঝো। লিল্লাহে তাকবীর। এই মাঝে মাঝে লিল্লাহে তাকবীর কমো তো ডায়াবেটিস খেদানের লাগে। আল্লাহু আকবার জোরে কবি। জীবনে তোর কোনোদিন ডায়াবেটিস হবে না বেটা, হার্টের রোগ হবে না। আমার আল্লাহর জান্নাত তোর জন্য রেডি থাকবে। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। তুই আল্লাহরে বড় করবি, আল্লাহ তোরে ছোট রাখবে, এটা কোনোদিন আল্লাহ করবে না। তুই যদি দুনিয়ার একটা পাত্রী নেতা, বোতল খোর নেতা, 24 ঘন্টা বোতল খায়, টালয় খায়, এই বোতলের যদি প্রশংসা করস, 5 লাখ টাকা যদি তোরে খুশি হয়ে দিতে পারে, আমার মালিক আল্লাহু আকবার দিয়ে খুশি করবি। মালিক তোর বডি ভালো রাখবে, তোর ফ্যামিলি ভালো রাখবে, তোর ব্যবসা ভালো রাখবে, তোর জীবন ভালো রাখবে, যৌবন ভালো রাখবে, সব ভালো রাখবে। ওই মালিককে বড় করবি, বলো তো আল্লাহু আকবার। মালিককে বড় করবি, মালিক তোর ছোট করবে, এটা কোনোদিন বিশ্বাস করবি না। লিল্লাহে তাকবীর। রেডি? এ আব্দুল্লাহ আন্দলুসি, কে আপনি? আমি হলাম রাসূলের একজন আশিক। তুমি আমাকে চিনবে না। এখান থেকে 70 কিলোমিটার দূরে একজন কাঠুরিয়ার জানাজাটা তুমি কালকা পড়াবা অথবা শরীর থাকবা। আল্লাহর কুতুব ওই রাত 2টার সময় স্বপ্নে দেখে 2টাই ঘোড়া চালান শুরু করছে। ওই জমানে তোর আমার মতো গাড়ি আসিল না, ঘোড়ার গাড়ি টাক 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 চলছে। আল্লাহর কুতুব চলছে চলছে, যেতে যেতে 2টা বেজে গেছে। গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করে, ভাই আজাগরা বাজার থেকে মাহফিলটা কোন দিকে? আমি আপনাকে এখানে আইতে বেলকুচির থেকে 3বার জিগাইছি। হালাকে এলাকায় কিন্তু আমি 2-3 বার আসছি। কয়েকবার আমি আসছি। গাছতলা হিন্দি গেছি, গাছতলা মাদ্রাসা গেছি না, গাছপাড়া হিন্দি গেছি। তারপর আমি 3-4 বার জিগাইছি। আমার ড্রাইভারে কিছু জিগে আজাগরা বাজার কোন দিকে? ওই যে কয়েকদিন আসি না, আমার দিক তাকাবেন আর এখন কানবেন। আল্লাহর কুতুব যে জিজ্ঞেস করছে বাজারে, ওই কাঠুরিয়ার বাড়ির বাজারে জিজ্ঞেস করছে, ভাই ঠিকানাটা তো পাইছিলাম অন্যভাবে, এখানে ওই আব্দুর রহিম কাঠুরিয়ার বাড়ি কোনটা? কেন আপনি কে? আমি আব্দুল্লাহ আন্দলুসি। বাবা, এত বড় বুজুর্গ, আপনার নাম শুনছি। আপনি জামিয়া রহমানী অথবা পটিয়া মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস জুনায়েদ বাবুনাগরী যদি আপনার জানাজায় আসে, আপনার কেমন মনে হবে? লিল্লাহি তাকবীর। মুহিবুল্লাহ বাবুনাগরী যদি এই হুজুরের জানাজায় আসে, কার কাছে না বলে কেমন লাগবে? হাজার হাজার আলেম এমনি হুজুরের পিছনে লাগবে। আর আব্দুল্লাহ আন্দলুসি ছিলেন জগৎ শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন। কি মনে করলেন আপনি? মধ্যপ্রাচ্যের মধ্যে সে যখন সে জিজ্ঞেস করছে বাজারে এ অমুক কাঠুরিয়ার বাড়ি কোন দিকে, সাথে সাথে এক দোকানদার বাইরে কে, হুজুর আপনি? আমি আপনার ছাত্রের মুরিদ। হুজুর আপনি এখানে? হ্যাঁ বাবা, আমি একজন কাঠুরিয়ার জানাজা আইছি। বাজানদের সাথে সাথে দোকানদার বলে, হুজুর উনি তো উল্লেখযোগ্য কোন আলেম নয়, উনি তো উল্লেখযোগ্য কোন হাজী সাহেব নয়, গাজী সাহেব নয়, সাধারণ পরিবারের একটা ছেলে, সাধারণভাবে জীবনযাপন করেছে। জীবনে কোনোদিন দেখি নাই কোন মানুষের সামনে কোনোদিন নিজেকে জহের করছে। জানতাম মানুষের বাড়ি যে যে কাষ্ট কেটে চলা বানাইয়া যা পাইতো তাই দিয়ে সংসার চালাইতো, কিন্তু হুজুর সবচাইতে তার বড় একটা গুণ আছে, তার 4টা ছেলে 4টা মেয়ে সবগুলারে আলেম বানাইছে।
আব্দুল্লাহ বন্দুলসি বলে, তার বাড়িটা কোন দিকে একবার বলো গো। হুজুর আপনি আমাদের সাথে আসেন। আল্লাহর কুতুব ধরেন বেলকুচি বাজার থেকে আজগরা বাজার পর্যন্ত আসতে আসতে ওই জামানায় শত শত আলেম হুজুরের পিছনে লেগে গেছে বাবা। লাশ তালাশ করে বের করতে করতে হাজারের উপরে হুজুরের মুরিদ হয়ে গেছে। ও বাজান মুহিবুল্লাহ বাবু নাগরি যদি হাঁটতে হাঁটতে তোমাদের বেলকুচি পর্যন্ত বাজার পর্যন্ত আসে, বাজান যারাই শুনবে মুহিবুল্লাহ বাবু নাগরি আসছে, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, খুকনি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, বাজান ইলিয়াসুর রহমান জিহাদি রাস্তা দিয়ে হাঁটতাছে, হাফিজুর রহমান সিদ্দিকী রাস্তা দিয়ে গাড়ি থুইয়া হাঁটে, মামুনুল হক রাস্তা দিয়ে আসছে একজনের জানাজায়, বাজান সব কাজকর্ম ফেলে রেখে মামুনের পিছনে মানুষ ছুটবে। আর ওই জামানার যোগ শিখত আলেম এত বড় বুজুর্গ বাবা, যিনি গাছ সালাম দিলে উত্তর দিতেন বাবা। যারে উঠে সালাম দিত সে তো আর আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি না। ওই জামানায় তার হাজার হাজার ছাত্র ছিল বাবা মুহাদ্দিস। কারণ হক্কানি আলেমের মুরিদ কোনোদিন বন্ড হয় না। কথা বল না কেন? আহমদ শফি সাহেবের মুরিদ কোনোদিনও বন্ড হবে না, হবে না, হবে না, হবে না। সরমরে আল্লাহর কুতুবের খাঁটি মুরিদ কোনোদিন বন্ড হবে না বেটা। শশিন আল্লাহর কুতুবের মুরিদ কোনোদিন বন্ড হবে না। ও লোক কোনোদিন মহিলা লইয়া রাত্রে কুকুম কুকুম করবে না। আর যেগুলো বন্ড ও বাফের জিকির করবে আল্লাহর জিকির বাদ দিয়ে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। খারাপ লাগতেছে না? গুজ্ঞতা আমার কি লিল্লাহে তাকবীর। এইবার আওয়াজ দিবার জীবনে কোনোদিন দেও নাই, চোখে এক ফোঁটা পানি আনো। হতে পারে তোমার জানাজায় মুহিবুল্লাহ বাগমুনিগিরি আসতে পারে, ইলিয়াসুর রহমান জিহাদি আসতে পারে, কারি সাহেব আসতে পারে, মামুনুল হকের কপালে থাকলে তোমার জানাজা হতে পারে।